আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় সেপটিক ট্যাঙ্কের মাটি কাটা উইটের গাঁথনির পরিমাণ নির্ণয়। তো এটা হলো আমাদের হলো 173 পৃষ্ঠায় উদাহরণ 2 নাম্বারটা। তো এইখানে আমাদের বলছে নিম্নের চিত্রে প্রদত্ত সেপটিক ট্যাঙ্কের মাটি কাটা উইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এইটা মানে সেপটিক ট্যাঙ্কের যে সকল ম্যাথগুলো আমাদের বইয়ে আছে, এই ম্যাথ সলিউশনের পূর্বে বা পূর্ব শর্ত হলো যে যে আমাদের চিত্রটা দেওয়া থাকবে প্ল্যান এবং সেকশন, এই চিত্রটা আমাদের আগে সুন্দরভাবে বুঝতে হবে, নাহলে এটা আমরা সলিউশন করতে পারবো না। হ্যাঁ, তো তার জন্য আমরা চিত্রটা একটু ভালোভাবে যদি দেখি, তো চিত্রে এখানে বলা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। এইটা সেপটিক ট্যাঙ্কের হলো দুইটা চেম্বার, এটা হলো একটা চেম্বার আর এইটা হলো আরেকটা চেম্বার। এখন দুইটা চেম্বারের মাপ দেওয়া আছে। বলছে প্রথম চেম্বারের মাপ হলো 60 সেন্টিমিটার, দ্বিতীয় চেম্বারের মাপ হলো 200 সেন্টিমিটার, এবং এর মাঝে যে প্রস্থ আছে, এদের প্রস্থ হলো 120 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে যে এই বড় চেম্বার থেকে ছোট চেম্বার, এর মাঝে যে ইটের ফাঁকা রাখা হয় যেন লিকুইড বা পানিটা এই পাশে আসতে পারে ছোট চেম্বারে, তার জন্য যে মাঝে 30 সেন্টিমিটার একটা ফাঁকা অংশ রাখা হয়েছে, তার জন্য এখানে এই ফাঁকার মানটা দেওয়া আছে। এটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে আপাতত কাজে লাগবে না, তো এটা দরকার নাই। এবার আমরা এই সেকশনটা খেয়াল করি। সেকশনে কি বলা আছে? সেকশনে বলছে যে আমাদের একদম নিচে একটা সিসি ঢালাই আছে। হ্যাঁ, তো ঢালাইয়ের এই পুরুত্ব, এইটা পুরুত্ব বলছে 15 সেন্টিমিটার, এবং এই গাঁথনির বাইরে যে কার্নিশটা আছে, কার্নিশ বের করা আছে, এটা হলো 15 সেন্টিমিটার। এবং প্রথম যে গাঁথনি আছে, প্রথম গাঁথনি হলো 50 সেন্টিমিটার চৌড়া, দ্বিতীয় গাঁথনি হলো 37.5 সেন্টিমিটার চৌড়া, এবং তৃতীয়টা একদম উপরেরটা হলো 25 সেন্টিমিটার চৌড়া, সেটা বলেছে। তাহলে যেটা 50 সেন্টিমিটার চৌড়া সেটা হলো 60 সেন্টিমিটার পর্যন্ত, একদম নিচ থেকে বা সিসি ঢালাইয়ের নিচ মানে উপর থেকে উপরের দিকে যাবে 60 সেন্টিমিটার। তারপরে 37.5 আছে 70 সেন্টিমিটার, এবং 25 আছে 50 সেন্টিমিটার পর্যন্ত। আচ্ছা, তাহলে এখন আমরা এই চিত্রটা মোটামুটি দেখে নিলাম। এখন আমাদের প্রথম কাজ হলো মাটি কাটার পরিমাণ নির্ণয়। তো আমরা একটু যদি এইখানে খেয়াল করি, তো এই যে দেখি আমাদের এখানে দেওয়া আছে যে মাটি কাটার কাজ সেপটিক ট্যাঙ্ক। হ্যাঁ, মাটি কাটার কাজ সেপটিক ট্যাঙ্ক। এটা সংখ্যা একটা সেপটিক ট্যাঙ্ক যেহেতু আছে এই জন্য সংখ্যা দিলাম একটা। এখন আসি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের। এখন আরেকটা বিষয় আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো এই যে সেপটিক ট্যাঙ্কের ওই ওয়ালটা একদম উপরে আমরা কোনটা দেখতে পাবো? এই সেকশনের উপরের ওয়ালটা, তার মানে এই 25। ঠিক আছে, এই 25, তার মানে এই ওয়ালটা হলো 25। আচ্ছা, দ্বিতীয় যে ডটেড লাইনটা আছে, দ্বিতীয় ডটেড লাইন, তার মানে এই পর্যন্ত, তার মানে এই যে এই লাইন থেকে গাঁথনির এই লাইন থেকে এই পর্যন্ত হলো দ্বিতীয়টা, অর্থাৎ 37.5। আবার এইটা হলো, এইটার কথা বলছে হলো যে একদম গাঁথনির এইখান থেকে এইটা পর্যন্ত, এইটা হলো কত? 50। আচ্ছা, এইটা কত বলছে? এইটা হলো এই যে লাস্টের যে লাস্টের ডটে এবং তার আগের ডটেড, এই দুইটার মাঝে এই যে 15, এই মানটা দেওয়া আছে। হ্যাঁ, তো এটা আমাদের ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো না। বলছে কি যে একদম উপরে এইটা হলো 25, তারপরে ডটেড, তার মানে এইখান থেকে এই পর্যন্ত হলো 37.5। আচ্ছা, তারপরে ডটেড, তার মানে এইখান থেকে এই দ্বিতীয় ডটেড পর্যন্ত হলো 50, তাই না? আচ্ছা, তাহলে এখন এই যে এই ডটেড এবং এই লাস্টের ডটেড, এই দুইটা ডটেডের মাঝে হলো 15, এই 15 না, সরি, এই যে এই 15টা, এইটা এই কার্নিশ 15 সেন্টিমিটার। তো এটা আমরা চিত্রের মাধ্যমে খুব সহজে বুঝতে পারি। সেটা হলো আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, হ্যাঁ, এই যে যদি আমরা একটা চিত্র অঙ্কন করি, এখানে অঙ্কন করতে পারি, যে চিত্র যদি অঙ্কন করি, তো এটা মনে করি আমাদের সেপটিক ট্যাঙ্ক। ঠিক আছে, এই যে সেপটিক ট্যাঙ্ক, তো এইটা হলো আমাদের গাঁথনি, এটা হলো একদম উপরে যে লেয়ারটা 25, এটা হলো 25, এটা 25, এটা 25। আচ্ছা, এটা হলো প্রথম। তারপর যদি একটু নিচের দিকে যাই, দ্বিতীয় লেয়ারে যাই, তাহলে বিষয়টা কেমন হবে? বিষয়টা হবে এমন, এটা হলো 37.5,
এটা হলো 37.5, এটা হলো 37.5, এটা হলো 37.5। আচ্ছা এটা হলো দ্বিতীয় লেয়ার। আচ্ছা এখন যদি তৃতীয় লেয়ারে যাই আমরা, তৃতীয় লেয়ারে কী হবে? তৃতীয় লেয়ারে আমাদের আরও বেশি আছে, যে এটা হলো 50, এটা 50, এটা 50, এটা 50। আচ্ছা তাহলে আমাদের এই যে সেকশনে দেখবো 3টা লেয়ার আমাদের, 1টা 2টা 3টা। আচ্ছা আরেকটা আছে না, এই যে কার্নিশ 15, হ্যাঁ আমরা সেটাই দেখি। তার মানে এইটা হলো তৃতীয়। তাহলে যদি আমরা চিত্র অঙ্কন করি, আচ্ছা চিত্র যদি এভাবে অঙ্কন করি, আচ্ছা মনে করি এটা আমাদের সেপটিক ট্যাঙ্ক, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের এইখানে 50, এখানে 50, এখানে 50, এখানে 50। এখন বাদ বাকি এই যে চারিদিকে আরও কি কার্নিশ বাড়ানো আছে না, সরি এখানে 50, এই কার্নিশের মান বলছি 15। তাহলে এই কার্নিশের মান 15, এটা 15, এটা 15। তার মানে সিসি ঢালাই যেটা আছে সেটা। আচ্ছা এখন আমরা যদি মাটি কাটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কোন লেয়ার ধরে করতে হয়? একদম নিচের লেয়ার ধরে। তার মানে এইটা ধরে আমাদের কি করতে হবে? দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এল হলো এইটা। তার মানে যদি আমি এল নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আমাদের কি বাঁধবে? প্রথমে বাঁধবে এই যে এই কার্নিশটা, এই যে এইখান থেকে যদি দেখি, এই যে কার্নিশটা, প্রথমে এই কার্নিশটা আছে 15। আচ্ছা এই 15, এই দিকেও তো 15 আছে, তাই না? এই জন্য আমরা মানে লিখতে পারি কি 15 × 2, মানে এল ইজ ইকুয়াল টু 15 × 2 প্লাস। আচ্ছা এবার এই দিক থেকে যদি এই দিকে আসি, কত বাদে? 50। আচ্ছা এই দিকেও 50, এই দিকেও 50, এই জন্য কি লিখতে পারি? প্লাস 50 × 2। আচ্ছা প্লাস। আচ্ছা এখন আমাদের এইটা কি চেম্বার, এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার। তাহলে এই চেম্বারের মাপটা কত? এই চেম্বারের মাপটা এখানে দেখবো আমরা 200 দেওয়া আছে, 200। তাহলে প্লাস 200। আচ্ছা প্লাস মাঝের এই ওয়ালটা আছে, এই ওয়ালটা কত? 12.5, লিখবো 12.5 প্লাস এখানে এই চেম্বারটা কত? এখানে চেম্বারটা হলো 60, প্লাস 60। তো এইটাই দেখি আমাদের বইয়ে যে করা আছে যে 60 প্লাস 12.5 প্লাস 200। তার মানে এই 60-এর মাপটা আগে নিয়েছে, তারপরে 12.5, তারপরে 200 নিয়েছে, প্লাস 50 × 2। তার মানে একদম নিচের লেয়ার ধরে আমরা মাটি কাটছি। তাহলে একদম নিচের লেয়ারে, এইখানে তো উপরে 25 দেখতে পাচ্ছি আমরা, কিন্তু নিচের লেয়ার কত? তাহলে 50 × 2, এইদিকে 50, এইদিকে 50। আচ্ছা তারপরে কি প্লাস এই যে কার্নিশ এইদিকে 15 আছে, আবার এইদিকেও 15 আছে। তাহলে 50 × 2 প্লাস 15 × 2। তাহলে এটা দৈর্ঘ্য গেল আমাদের। এবার কি লাগবে? প্রস্থ লাগবে। আচ্ছা প্রস্থ মানে বিষয়টা কি? প্রস্থ মানে বিষয়টা হলো এই যে এইদিকে, এটা হলো বি। তাহলে এইদিকেও কি কার্নিশ 15 আছে, এইদিকেও 15 আছে। তাহলে আবার বি প্রস্থ হলো 15 × 2 প্লাস। আচ্ছা এইদিকে 50 ওয়াল আছে, এইদিকে 50 ওয়াল আছে, তাহলে প্লাস 50 × 2। আচ্ছা প্লাস এখন আমরা এই যে 50 নিলাম, তার মানে এই ওয়ালের এই ফেস পর্যন্ত আসলাম, তাই না? তো এখন মাঝে ক্লিয়ার যে মাপটা আছে সেটা নিতে হবে, প্লাস ক্লিয়ার মাপ হলো 120। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে আমাদের দেখি, এখানে দেওয়া আছে 120 প্লাস 50 × 2 প্লাস 15 × 2, 250, হ্যাঁ 2.50 মিটার। আচ্ছা এখন এখন আমাদের উচ্চতা কতটুকু? সেটা হলো উচ্চতা হবে আমাদের মাটির লেয়ার থেকে একদম নিচ পর্যন্ত। তাহলে এই যে মাটির যে সিম্বলটা আছে, এইটার মাধ্যমে বুঝবো যে মাটির লেয়ার কোনটা। তাহলে এইটা আমার একদম টপ হলো আমাদের মাটির লেয়ার, হ্যাঁ। তাহলে আমাদের উচ্চতা কত হবে? 50 প্লাস 70 প্লাস 60 প্লাস 15। তাহলে এই 60টার যোগফল, তাহলে 50 প্লাস 70 প্লাস 60 প্লাস 15, 1.95। তাহলে আমরা ঠিক এভাবে টেবিলের মাধ্যমে ম্যাথটা সলিউশন করার চেষ্টা করব। সংখ্যার জায়গায় 1, দৈর্ঘ্যের জায়গায় 4.025, প্রস্থের জায়গায় প্রস্থের জায়গায় 2.5, আর উচ্চতার জায়গায় 1.95। মানটুকু লিখে দিলে আমাদের যে পরিমাণটা আছে সেটা হলো এই 60টার গুণফল, সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই 60টা গুণ করলে আমাদের এই মানটা আসবে। তো এইটাই হলো আমাদের সে মাটি কাটার পরিমাণ, হ্যাঁ। তো আমাদের প্রশ্নে যদি বলে যে শুধু ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করো, তাহলে এইটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে, এইটুকু আমাদের প্রয়োজন নাই। আচ্ছা এবার চলে যাই আমরা ইটের গাঁথনির কাজে। হ্যাঁ ইটের গাঁথনির যে কাজের হিসাবটা আছে সেইটা দেখি। আচ্ছা আমাদের চিত্রটা ভালোভাবে দেখতে হবে, নাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা এখন আছে ইটের গাঁথনি। আমাদের দেওয়াল দুইটা, একটা দীর্ঘ দেওয়াল আর একটা রস্য দেওয়াল, হ্যাঁ। তো দীর্ঘ দেওয়াল কোনটাকে বলছি আমরা? তাহলে আমরা এই যে তৃতীয় লেয়ার ধরে কাজ করবো, তৃতীয় যে চিত্রটা ছিল, তৃতীয়টা।
আচ্ছা, দীর্ঘ দেওয়াল বলতে এই যে দৈর্ঘ্যের দিকে যে ওয়ালটা আছে, এটা যদি আমাদের এল হয় তাহলে দীর্ঘ দেওয়াল বলতে এই ওয়ালটাকে বলছি আমরা, এই ওয়াল দীর্ঘ দেওয়াল বলতে এই ওয়ালটাকে বলছি। তাহলে দীর্ঘ দেওয়ালের এটা করতে হলে আমাদের একটু একটু বিস্তারিত একটা ক্লিয়ার একটা চিত্র প্রয়োজন। তো আমরা চিত্রটা অঙ্কন করি। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের 50, একদম নিচের লেয়ারে, এটাও 50, এটাও 50, এটাও 50। আচ্ছা, প্রথমে এটা হলো 60, তারপর এটা হলো 200, এইদিকে হলো 120, উলম্ব মাপ হলো 120 বা প্রস্থ 120। আচ্ছা, এইটা হলো 12.5। আচ্ছা, এখন আসি ইটের গাঁথনি। তারপরে দীর্ঘ দেওয়াল বলতে কি বলছি, যে এইটা যদি আমরা এইভাবে কল্পনা করি, এই সম্পূর্ণ এই ওয়ালটা এটা দৈর্ঘ্যের দিকে আছে, এটাকে বলছি দীর্ঘ দেওয়াল। আবার এইটা একই জিনিস না? তাহলে দীর্ঘ দেওয়াল বলতে এই দুইটাকে বোঝাচ্ছি। এখন দীর্ঘ দেওয়াল এটা ঠিক আছে, আমরা নিচে একদম নিচে আছে আমাদের 50, তার উপর আছে 37.5, সবার উপরে আছে 25, তাই না? তাহলে যেহেতু আলাদা আলাদা, হ্যাঁ, এখানে আস্তে আস্তে উপর থেকে যদি আমরা বলি, তো উপর থেকে আস্তে আস্তে ওটার কি ওই যে ভিত্তি মানে বেড়েছে, তার মানে এইদিকে মাটির চাপ যত বেড়েছে এখানে ওয়ালের প্রস্থ বাড়ানো হয়েছে, হ্যাঁ, কারণ না হলে তো ভেঙে গেলে তো এটা আর কার্যকর থাকবে না। হ্যাঁ, তো সেটার জন্য আমরা যেহেতু 3টা ধাপ করা আছে, এই 50কে বলছি প্রথম ফুটিং, দীর্ঘ দেওয়ালের প্রথম ফুটিং। আচ্ছা, এই 37.5কে বলছি দ্বিতীয় ফুটিং, আর এই 25কে বলছি তৃতীয় ফুটিং। ঠিক আছে, তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় দীর্ঘ দেওয়ালের ক্ষেত্রে। আচ্ছা, সংখ্যা আমরা খেয়াল করি যে দীর্ঘ দেওয়াল নিচে একটা, এই উপরে একটা, তাহলে সংখ্যা 2। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা ফুটিংয়ের ক্ষেত্রে মানগুলো কত হবে? 2 2 2। আচ্ছা, এবার আসি প্রথম ফুটিংয়ের দৈর্ঘ্য নির্ণয়। প্রথম ফুটিংয়ের কি নির্ণয়? দৈর্ঘ্য নির্ণয়। আচ্ছা, এখন আসি দৈর্ঘ্য মানে কি বোঝায়? দৈর্ঘ্য মানে এই যে এই ওয়ালটার যদি আমি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে দেখেন আমাদের কি করতে হবে, যে আমরা যদি আমরা এই যে চেম্বারের মাপগুলো দেওয়া আছে সেই অনুযায়ী যদি একটু মানে বিশ্লেষণ করি, যে এই যে ওয়ালের দৈর্ঘ্যটা নির্ণয় করবো, তাহলে এইখান বরাবর একটা লাইন টানলাম, হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত, এইটা কত? 60। আচ্ছা, এইটুকু 12.5, এইটুকু 200। তার মানে আমরা যদি করি যে এখানে কি হয়, 60 প্লাস 12.5 প্লাস 200, তাহলে এই 3টা যোগ করে কি করলাম, এই ওয়ালের ফেস থেকে এই ওয়ালের ফেস পর্যন্ত আসলাম। ঠিক আছে না? তাহলে আমরা কি লিখতে পারি, যে 60 প্লাস 12.5 প্লাস 200, 272.5, 272.5, মানে প্রথম ফুটিংয়ের কথা, একদম নিচে যে ফুটিংটা আছে। তাহলে এই মাঝের অংশটুকু হলো আমাদের 272.5, 272.5। এখন আমাদের তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য তো আরও দরকার, তাই না? দৈর্ঘ্য বলতে কি বলছি, যে ওয়াল গাঁথনির শেষ থেকে শুরু পর্যন্ত বা শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে আমাদের দৈর্ঘ্যের জন্য আর বাকি থাকলো কি কি, যে এই পাশের এই ওয়ালটুকু বাকি আছে এবং এই সামনের এই ওয়ালটুকু বাকি আছে। তো এইটুকু কত? এই 50-এর সমান। তার মানে এই মানটাও 50, আবার এই মানটাও 50। তার মানে এই যে 60 প্লাস 12.5 প্লাস 200, এইটার সাথে আমার যোগ করতে হবে কয়টা 50? এই দিকের একটা 50, এই দিকের একটা 50। তাহলে আমরা লিখতে পারি 2 × 50। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি বা বইয়ের সাথে একটু মিলাই, দেখি বইয়ে কী লেখা আছে। বইয়ে লেখা আছে 60 প্লাস 12.5 প্লাস 200 প্লাস 50 × 2। আপনাদের যেটা বুঝাইলাম, যে এইখানে প্রথমে এই 60 মাঝের 12.5, তারপরে হলো 200। তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত আসলাম, তো আমাদের তো যাইতে হবে এই শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে এইদিকে 50 আছে একটা, এইদিকে 50, তাহলে 2 × 50, তাহলে প্লাস 2 × 50 বা 50 × 2 একই কথা। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমাদের দৈর্ঘ্য নির্ণয় শেষ। তাহলে এই যে দৈর্ঘ্যের জায়গায় আমরা এই মানটা লিখে দিলাম যে 3.725। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা লিখে দিলাম যে 3.725। এবার আসি প্রস্থ বলতে কিসের প্রস্থ? প্রস্থ বলতে বলছি এই যে ওয়ালের প্রস্থ, এই যে দীর্ঘ দেওয়ালটা, এই যে দীর্ঘ দেওয়ালটা, এই দীর্ঘ দেওয়ালের প্রস্থ আছে এইখান থেকে এইটা কতটুকু আছে সেইটা। তো আমরা জানি এখানে 50 সেন্টিমিটার প্রশস্তের ওয়াল আছে। তো এই জন্য আমাদের এইখানে যে মানটা আছে, যে প্রস্থের যে মানটা, সেটা হলো 50 সেন্টিমিটার, যেন 0.50 মিটার করছি। আচ্ছা, এবার আসি উচ্চতা কোথায় পাবো? এই 50 সেন্টিমিটার প্রশস্ত ওয়াল কতটুকু উচ্চতা পর্যন্ত হবে, সেটা হলো এই যে আমাদের সেকশনে দেওয়া আছে, যে 50 সেন্টিমিটার প্রশস্ত ওয়ালটা হবে
60 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত। হ্যাঁ, তো এখন এই উচ্চতার ঘরে আমরা 0.60 মিটার লিখলাম, ঠিক আছে। তো এখন এই সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই 4টা গুণ করলে আমরা এই পরিমাণটা পেয়ে যাব। এবার আসি দ্বিতীয় ফুটিংয়ের ক্ষেত্রে। দ্বিতীয় ফুটিংয়ের ক্ষেত্রে সেম, একই শুধু 50-এর জায়গায় কত বসবে, 37.5, ঠিক আছে। তাহলে এখানে যে দৈর্ঘ্যটা আসলো সেই দৈর্ঘ্যটা আমরা এখানে লিখলাম। প্রস্থ আগে ছিল আমাদের 50 সেন্টিমিটার, এখন কত, 37.5 সেকশনে, তাহলে 0.375। তাহলে এই 37.5 সেন্টিমিটার প্রশস্তের ওয়াল কতটুকু উচ্চতা পর্যন্ত আছে, 70 সেন্টিমিটার, এজন্য এখানে মান দিলাম 0.70। তাহলে সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 4টা গুণ করলে এখানে আমরা পরিমাণটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার তৃতীয় ফুটিংয়ের দৈর্ঘ্য কী হবে, সেম, একই 37.5-এর জায়গায় শুধুমাত্র 25 বসবে, এই যে 25 উপরে একদম উপরেরটা। তাহলে 37.5-এর জায়গায় 25 বসলো, তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গায় বসাইলাম। প্রস্থ এখন 25 সেন্টিমিটার, উচ্চতা কত, এই 25 সেন্টিমিটার ওয়াল 50 সেন্টিমিটার পর্যন্ত আছে, এজন্য গুণ, মানে এই জন্য 0.50 লিখলাম। দেখে সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 4টা গুণ করলে আমরা পরিমাণ পেয়ে গেলাম। আচ্ছা, এটা হলো দীর্ঘ দেওয়াল, এই দীর্ঘ দেওয়াল দুইটা। এখন এই মাঝে কি আছে, হ্রস্ব দেওয়াল বা প্রস্থের দিকে যে ওয়ালটা আছে সেটা আমার নির্ণয় করতে হবে। আচ্ছা, এইটা হলো আমাদের তাহলে হ্রস্ব দেওয়াল। হ্রস্ব দেওয়ালে কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা ফুটিং। তাহলে আমরা যে এখানে লিখলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা ফুটিং। কোনো অসুবিধা আছে? এখানে দেখতে পাচ্ছেন না, এই যে, হ্যাঁ। তাহলে এখানে আমাদের হ্রস্ব দেওয়ালের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা ফুটিংয়ে এখানে আমরা দেখলাম। আচ্ছা, দেখার পরে সংখ্যা, এই যে দেখি যে এই যে আমাদের হ্রস্ব দেওয়াল বলতে এই অংশটাকে বলছি, কারণ আমরা যখন দীর্ঘ দেওয়াল নির্ণয় করেছি তখন তো এই অংশটা তো নিয়েছি, এই জন্য এই অংশটা বাদ দৈর্ঘ্যের দিকে। তাহলে বাকি আছে এইখান থেকে এইটুকু, হ্যাঁ, এইখান থেকে এইটুকু আমাদের বাকি আছে, এটাকে হ্রস্ব দেওয়াল বলছি। তাহলে একদম নিচেই 50, তার উপর 37.5, তার উপর 25, এই জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় লিখলাম। তাহলে সংখ্যা, তাহলে এই দিকেও হ্রস্ব দেওয়াল আছে, আবার এই দিকেও আছে, এই জন্য হ্রস্ব দেওয়ালের প্রথম ফুটিং 2টা, দ্বিতীয় ফুটিং 2টা, তৃতীয় ফুটিংও 2টা। আচ্ছা, এবার আসি দৈর্ঘ্য। হ্রস্ব দেওয়ালের যে দৈর্ঘ্য, এই যে এইখানে যে ক্লিয়ার মাপ তার সমান, তার মানে এটা দেওয়া আছে 120, তাহলে হ্রস্ব দেওয়ালে আমাদের দৈর্ঘ্য হবে 1.20 মিটার। হ্যাঁ, তো আমরা এই যে এখানে দেখলাম যে দৈর্ঘ্য হলো 1.20, দ্বিতীয় ফুটিংয়ের দৈর্ঘ্য 1.20, তৃতীয় ফুটিংয়ের দৈর্ঘ্য 1.20। আচ্ছা, প্রস্থ কি, প্রথম ফুটিং মানে একদম নিচে যেটা সেটা হলো 50, এই জন্য 0.50, তার উপরেরটা 37.5, এই জন্য দ্বিতীয় মান 0.375, তৃতীয় ছিল 25, 0.25। আচ্ছা, এখন আসি উচ্চতা, 50 ছিল 60 সেন্টিমিটার মানে 0.60। আচ্ছা, তারপরে কি 37.5 ছিল 70, এই জন্য 0.375। আচ্ছা, আর 25 ছিল 50, এই জন্য সরি যে আমাদের 37.5 ছিল 70, 50 ছিল 60, এই জন্য 0.6, আর 37.5 ছিল 70, এই জন্য 0.7, আর এই 25 ছিল 50 পর্যন্ত, 50 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত, এই জন্য 0.50। আচ্ছা, এখন সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 4টা গুণ করলে পরিমাণ পাবো, সেম দ্বিতীয় ফুটিং, তৃতীয় ফুটিংয়ের ক্ষেত্রে। এবার আসি বাফেল ওয়াল কোনটা, এই যে 2টা চেম্বারের মাঝে যে ওয়ালটা থাকে এটাকে বলা হয় বাফেল ওয়ালের দৈর্ঘ্য হবে কোনটা, এই যে এইখানে, এই যে বাফেল ওয়ালের দৈর্ঘ্য আমরা যদি দেখি যে এই দীর্ঘ দেওয়াল, এই 2টা যে দীর্ঘ দেওয়াল এর মাঝে এইটা পার্টিশন হয়, তাই না। তাহলে এই যে প্রস্থের সমান, তার মানে 120, তাহলে দৈর্ঘ্য হলো 1.20, আর বাফেল ওয়াল একটা হয় জন্য সংখ্যা 1। আচ্ছা, প্রস্থ, বাফেল ওয়ালের যে প্রস্থটা আমাদের কত বলা আছে, 12.5 সেন্টিমিটার, মানে 0.125 মিটার, এই জন্য আমাদের প্রস্থ 0.125 মিটার। আচ্ছা, এবার আসি উচ্চতা কত, এই উচ্চতা এই যে সেকশন থেকে আমাদের দেখতে হবে। এখানে মান দিয়ে দিয়েছে 160। আচ্ছা, এখানে মান দিয়েছে ওয়াটার লেভেল পর্যন্ত 160, এবং এখানে কি ওয়াটার লেভেলের উপরে কি জায়গা, আরেকটু ওয়াল উপরে উঠে গিয়েছে, এই জন্য এখানে 10 সেন্টিমিটার ধরে আমাদের মান করা হয়েছে হলো 170 সেন্টিমিটার মানে 1.7। তো এই 4টা গুণ করলে এখানে এই পরিমাণটা পাবো। এখন এই মাটি কাটার পরিমাণটা বাদ দিয়ে এই যে ইটের গাঁথনি যে আমরা